উত্তরায় মেইনলি উত্তরা যে একটা মেইন পয়েন্ট ছিল আন্দোলনের, এই উত্তরায় যে কি হয়েছিল এটা এখনও অনেকে জানে না, অনেকের ধারণা আমরা এর আগে দেখেছি উত্তরায় 28 জনের একটা লিস্ট আসছে। তো সেইটা আসলে আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য হয় না, কারণ আমরা নিজ চোখে দেখেছি কত মানুষ মারা গেছে। তো সেই হিসাবে আমাদের মনে হলো না, উত্তরে আসলে কতজন মারা গেছে এটার একটা সংখ্যা আমরা একদম ভেরিফাইড আকারে বের করব। উত্তরায় বর্তমানে আহত আছে প্রায় 1400। আমরা হসপিটালের লিস্ট অনুযায়ী, হসপিটালের তথ্য অনুযায়ী 1400+ আহত। তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে, কারণ সবাই উত্তরের হসপিটালে চিকিৎসা নেয়নি, উত্তরের হসপিটালের বাইরেও অনেকে চিকিৎসা নিয়েছে। অনেকে হসপিটালে যাওয়ার প্রয়োজন হয়নি, অনেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং ঢাকার বাইরেও অনেক জায়গায় চিকিৎসারত আছে। তাই হসপিটালের তথ্য মতো 1400+ আহত রয়েছে। তবে তাদের অনেকের অবস্থা খুব একটা ভালো নয়, কারো চোখ একদম চলে গেছে, চোখে আর দেখতে পারবে না, এমন অনেকেই আছে উত্তরায়, যারা অনেকে পঙ্গু হয়ে গিয়েছে, অনেকের হাত ভেঙে গিয়েছে। তো উত্তরার আহত যারা হয়েছে তাদের অনেকের অবস্থা নাজেহাল। আমরা শুরু করলাম হলো আহতদের তথ্য কালেকশন। সেই হিসাবে প্রথমে আমরা যেটা করেছি যে শহীদদের তথ্য কালেকশন করেছি হাসপাতালে গিয়ে। যেমন হলো প্রথমে আমরা কুয়েত মর্তি হাসপাতালে গিয়েছি, সেখানে কতজন মারা গেছে এটা আমরা 10 আগস্ট করেছি, আমি আর ফয়সাল মাহমুদ ফার্স্ট। তো তখন আমরা আনুমানিক একটা 40 জনের মতো একটা লিস্ট 10 আগস্টই কালেক্ট করছি। তার পরবর্তীতে যেটা করেছি আপনার একটু পরে যখন আরেকটু ওদের কাছে আরও লিস্ট আসা শুরু করছে, ওরা এমন তথ্য দিছে যে টোটাল 100-র উপরে তারা বিভিন্ন মেডিকেলে পাঠাই দিছে, যাদের অবস্থা খুবই খারাপ ছিল, আবার কিছু হলো অজ্ঞাত হিসাবে পাঠাই দিছে। তো তাদের মধ্যে আমরা আবার নিজ দায়িত্বে কিছু ভেরিফিকেশন করে দিয়েছি তাদের ফ্যামিলির কাছে। তারপরে এভাবে করতে করতে আমরা চিন্তা করলাম যে টোটাল একটা লিস্ট নিয়ে আসি। তারপরে আমরা উত্তরের সব হাসপাতাল থেকে প্রথমে তথ্য কালেকশন করছি। তারপরে যেটা করেছি বিভিন্ন পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেছি। তারপরে আপনাদের ডিজি হেলথের যে ওয়েবসাইট আছে আমাদের, সেইখান থেকেও তথ্য সংগ্রহ করে তাদের ডোর টু ডোর গিয়ে তাদের প্রত্যেকজনের নাম্বারে কল দিয়ে তাদের ডেথ সার্টিফিকেট সহ তাদের যে আন্দোলনের ছবি সাথে ভালো ছবি, সেটা আকারে আমরা প্রোফাইলিং করা আছে আমাদের কাছে। আমরা বেশ কয়েকজনের খোঁজ নিয়েছি এবং এবং যারা চোখ হারিয়েছে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে। 92 জনের একটা লিস্ট আজকে আমরা আপনাদের কাছে হস্তান্তর করেছি। তো যার মধ্যে 80 জনের আমরা একদম ফুল প্রোফাইলিং করা আছে, আর 12 জন অজ্ঞাতনামা হিসেবে আছে। তারা বিভিন্ন হাসপাতাল আমাদেরকে তথ্য দিয়েছে, যেমন ক্রিসেন্ট আছে 5 জন, ওনারা বলছে 5 তারিখে 3 জনকে ওনারা অজ্ঞাতনামা হিসাবে পাঠাইছে, আর বাকি 2 জন 19 তারিখে। তারা তথ্য নাই তাদের কাছে, বাট মৃত হিসাবে পাঠাইছে, তাদের ফ্যামিলি নিয়ে আসে না, যেহেতু তাদের মর্গ নাই আর কি। তো ওরকম 12 জনের তথ্য আছে, 8 জনের একদম কমপ্লিট তথ্য আছে। তো আমরা এইটা প্ল্যানিং এটাই ছিল যে আমাদের উত্তরায় যে এত মানুষ মারা গেছে সেটা আমরা দেশবাসীর কাছে তুলে ধরবো। আমাদের আজকে যে লিস্টটা হয়েছে তার পাশাপাশি আহত যারা রয়েছে তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য একবারে বাজেট দিয়ে টোটাল একটা ফান্ড আমরা বাইরে থেকে ইন্টারন্যাশনালি আনার চেষ্টা করছি। সরকারের থেকে এখনও আমরা ওইভাবে কোনো ধরনের কল পাইনি, বাট আপনার হিউম্যান রিসোর্সের যে ইয়েটা আছে ওখান থেকে ভাইয়ার নাম লিস্টেড করার জন্য ফোন এসেছিল, এই আর কি। আমি নিজে দেখেছি ওরা প্রত্যেকটা জিনিস কতটা কষ্ট করে কালেক্ট করেছে, ফোন দিয়েছে, যতটুকু দূরেই হোক তারা গেছে। ওদের এই জিনিসগুলো কালেক্ট করতে এই কয়েক মাসে অনেক পরিশ্রম করতে হয়েছে।